হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের একাদশ অধ্যায় ইউরোপ মহাদেশের পোল্ডার ল্যান্ড থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তার চিত্রসহ বর্ণনা করো। উত্তর: আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানুষ প্রকৃতির উপর যে দুঃসাহসিক আধিপত্য বিস্তার করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হল নেদারল্যান্ডের পোল্ডার ভূমি। নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি। অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের জনসংখ্যার অনুপাতে কৃষি জমির পরিমাণ অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষি জমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস: সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ থেকেই ডাচ বা ওলন্দাজরা বেলাভূমি বা সৈকত ভূমিতে বাঁধ দিয়ে কৃষিক্ষেত্র ও জনবসতি গড়ে তোলে। 1920 খ্রিস্টাব্দের পর থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিকভাবে চক্রবাঁধ নির্মাণ করে নতুন নতুন পোল্ডার ভূমি সৃষ্টি করা হচ্ছে। এখনও পর্যন্ত জুইডারজি প্রকল্পের মাধ্যমে ইসেল হ্রদের জল সমুদ্রে প্রসারিত করে 4টি পোল্ডার ভূমি উদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে পোল্ডার ভূমি সৃষ্টি করা হয়, সেগুলি হল: প্রথম পর্যায়। এই পর্যায়ে সমুদ্রের অগভীর অংশগুলি বাঁধের সাহায্যে ঘিরে একে একে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে এটি একটি হ্রদে পরিণত হয়। নেদারল্যান্ডের পশ্চিমে উত্তর সাগরের উপকূলে ফিজিয়ান দ্বীপপুঞ্জ বরাবর একটি বালির বাঁধ নির্মাণ করে ভিতরের জল হাওয়া কলের মাধ্যমে পাম্প করে সমুদ্রের বুক থেকে জমি পুনরুদ্ধার করা হয়েছে। এভাবে 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে প্রথম পোল্ডার ভূমি গঠন শুরু হয়। তোমরা এই ছবিটা আঁকবে, তোমাদের বইতেও রয়েছে, না এটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। দ্বিতীয় পর্যায়। পরবর্তীকালে উত্তর সাগরের উপকূল বরাবর বিভিন্ন গভীর স্থানে বালির বাঁধের পরিবর্তে বৃত্তাকারে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রকে ঘিরে ফেলা হয়। বাঁধগুলি খুব চওড়া ও এর উপর দিয়ে সড়ক পথ নির্মিত হয়েছে। বাঁধের ভিতর চক্রাকারে এমনভাবে খাল কাটা হয় যাতে ভেতরের জল পাম্প করে বাঁধের ভিতরে ক্রমান্বয়ে ফেলা হয়। তৃতীয় পর্যায়ে। পলি থিতিয়ে গেলে উপরের জল পাম্প করে বের করে দেওয়া হয়। ক্রমান্বয়ে এভাবে পলি পাম্প করে পাঠানোর ফলে অগভীর সমুদ্র গর্ভে ভরাট হয়ে নিচু সমতল ভূমিতে পরিণত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে ভিতরের জল বক্র খালের মাধ্যমে বের করে দেওয়া হয়। চতুর্থ পর্যায়। এই পর্যায়ে মাটির নোনাভাব কাটানো কমানোর জন্য মাটিতে নল খাগড়া লাগানো হয়, যাতে মাটি থেকে অতিরিক্ত জল শোষণ করা যায়। বছর 3 পরে নল খাগড়া পুড়িয়ে উৎপন্ন ছাই ভালো করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। 5 থেকে 7 বছর পরে জমিতে প্রথমে টিউলিপ এবং 15 বছর বাদে জমি চাষাবাদ, বাণিজ্য ও রাস্তাঘাট নির্মাণের উপযুক্ত হয়ে ওঠে। জমিতে 4 থেকে 5 বছর ফেলে রাখা হয়। এখানে সেখানে হে, ক্লোভার, আলফালফা প্রভৃতি মূল্যবান ঘাস লাগানো হয়। পঞ্চম পর্যায়ে। পোল্ডার ভূমি সৃষ্টির এই শেষ পর্যায়ে ভূমির নোনাভাব কমে গেলে গম, ওক, বিট, ওট প্রভৃতি শস্য ও বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।